অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর আগে গত ২২শে আগস্ট রাতে গোমতীর পানি বিপদসীমার স্মরণকালে সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হয়, এতে বুড়িচঙ্গে বুরবুরিয়া এলাকার বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে এখনও পানিবন্দী নোয়াখালীর বাসিন্দারা তলিয়ে আছে পথঘাট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাক্ষসী হয়ে উঠছে নদীটি। এতে ঝুঁকিতে রয়েছে হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি স্থাপনা ও ঘরবাড়ি। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীর কবিরহাটে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন তিনি। কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নে আছি। কবিরহাট থেকে বেশ ভেতরে এই এলাকাটি দেখতে পাচ্ছেন। এখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্র মানুষ যারা আছে তারাও কিন্তু পানিবন্দী, এবং আশ্রয় কেন্দ্রে মানুষ এবং গবাদি পশু যা আছে, বিশেষ করে গরু মহিষ, সেগুলো কিন্তু একসাথেই থাকতে হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি এই এলাকার কয়েকজনের সাথে কথা বলে, তারা আমাদেরকে জানিয়েছেন এই এলাকায় মানুষের খাবারের যে সংকট রয়েছে, তার পাশাপাশি কিন্তু গবাদি পশুর যে খাবার রয়েছে সেই সংকটটা রয়েছে। কারণ এইখানে কিন্তু বাইরে থেকে যে মালামাল সরবরাহ করার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু তলিয়ে গেছে এবং রাস্তাটা কিন্তু বেশ ভাঙাচোরা। এর জন্য এখানে কোনো ট্রাক তেমন ঢুকতে পারছে না, এবং এখানকার মানুষজন যারা আছেন তারা বেশ অনেক দিন যাবতই কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছেন। আশেপাশের স্থানীয় যারা আছেন প্রভাবশালী, তারা কিছু কিছু খাবার দাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন, তবে বাইরে থেকে কিন্তু ত্রাণ সামগ্রী খুব বেশি ঢুকতে পারছে না। এই এলাকাটা বেশ ভেতরে হওয়ার কারণে দেখতে পাচ্ছেন মহিষগুলোকে পানির মধ্যে দাঁড় করে রাখা হয়েছে বেশ অনেক দিন যাবত। এছাড়া মানুষ যারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আছেন, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে এই মানুষগুলো কিন্তু এক প্রকার পানিবন্দী অবস্থায় রয়েছে, খাবারের সংকট রয়েছে। আমরা যতটুকু জানি যে গত ২-১ দিন আগে তারা শেষ রান্না করা খাবার খেয়েছিল। এছাড়া তারা কিন্তু শুকনো যে চিয়েরা মুড়ি আছে সেগুলো খেয়েই রয়েছে, এবং ঔষধেরও কিছু সংকট রয়েছে। এই ঘোষবাগের বাজারটা যদিও তলিয়ে যায়নি, তবে বাজারে কিন্তু জিনিসপত্রের দাম, যেটা আমাদেরকে সবাই বললেন, জিনিসপত্রের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক সময়ের চাইতে। এর ফলে যেটা হয়েছে যে মানুষজন যে সাহায্য করে এই দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবে, স্থানীয় প্রভাবশালীরা তারাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। তাদের যে খরচটা, সেই খরচটা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যেটা এই মুহূর্তে প্রয়োজন সেটা হচ্ছে এই এলাকাগুলোতে যে গরুর খাবার, গোখাদ্য যেগুলো আছে, গবাদি পশুর খাদ্য, এবং মানুষের যে রান্না করা যে খাবার, সেটার কিন্তু হাহাকার চলছে। সেই খাবারটা প্রয়োজন, এবং পর্যাপ্ত চিকিৎসা এবং ঔষধের প্রয়োজন এই এলাকাতে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।